ব্লেডের সাথে কখনো মন কষাকষি হয়েছে? 5,000 টাকা জিততে পারলে। তার মানে কি আপনি কি ফ্রি ফায়ারকে মাঝে মধ্যে হেটও করেন? আর আজকের পোলাপান কি ইচ্ছাকৃত ভাবে যায় নিজেদেরকে হাইলাইটে রাখার জন্য এসব কিছু করার জন্য? ফ্লিকার মাত্র 3 কিল করছে, 35 কিল করতে হবে 2টা ম্যাচে। টিম ইএক্সি কি আমরা বাইরের কান্ট্রিতে দেখতে পারবো? স্কুল ফাঁকি দিচ্ছেন তাইলে অনেক মেবি। ফ্লিকার কখনো প্রেম করেন নাই? হ্যাঁ, আন্টি ফ্লিকার বলে ডাকে নাকি? মাঝে মধ্যে মজা করি। ফ্লিকারের উপর রাজ দেখা যাক ফ্লিকার কি পারবে। ও মাই গড, আজকে আমার কাছে রয়েছে নগদ 5,000 টাকা। ইয়েস গাইস, দেখতে পারতেছো আমার কাছে রয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা দিব আমাদের স্পেশাল গেস্ট আর এইচকে ফ্লিকার। ইয়েস গাইস, 100 টাকা চ্যালেঞ্জে আমাদের ফ্লিকার কিন্তু কোনোভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে নাই, তাই সে কোনো প্রকার টাকাও পায় নাই। তাই আজকে আমরা 100 টাকা চ্যালেঞ্জকে বাদ দিয়ে আমরা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, যে চ্যালেঞ্জের নাম হচ্ছে র্যান্ডম চ্যালেঞ্জ। ইয়েস গাইস, র্যান্ডম কিছু চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলো তোমরাই দেখতে পারবা, সেই ক্রিয়েটর বা স্পেশাল গেস্ট দেখতে পারবে না। সে পিক করবে, তারপরেই তাকে সেই চ্যালেঞ্জের সম্পর্কে বলা হবে, এবং সে যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে তাহলে তাকে দেওয়া হবে নগদ 5,000 টাকা। ইয়েস গাইস, আমার কাছে এত টাকা আছে যে ভাই কি কমু ভাই, সত্য কথা কয়েকটা আমার জাইঙ্গা বেচ্চা এই সপ্তাহে পয়সা কামাইতেছি ভিডিও বানানোর লেগে, তোমাদের জন্য এত স্পেশাল ভিডিও বানাই। সাবস্ক্রাইব করো না কে? ও হ্যাঁ গাইস, আমাদের 100 টাকা চ্যালেঞ্জে দেখলাম ব্লেড আসলো না, কিন্তু ট্রিপল আর বাইট চ্যানেলে ঠিকই আসলো। হয়তো ব্লেড আমাদেরকে পছন্দ করে না। যাই হোক গাইস, এটা তার ব্যক্তিগত বিষয়। সো চলো আজকে আমাদের র্যান্ডম স্পেশাল ভিডিওটা শুরু করা যাক, আর এই 5,000 টাকা ফ্লিকারকে দেওয়া যায়। অলরাইট গাইস, গেমের মধ্যে চলে আসছে, আর এখনই ইনভাইট পাঠাবো আমাদের স্পেশাল গেস্ট আর এইচকে ফ্লিকার। ভাই পাপ হয়ে যাবে, এই নাম কেন মুখে আসবে ভাই, কষ্ট লাগে না ভাই আমার লেগা, ফ্লিকার লেগা। গাইস দেখতেই পারতেছো কে চলে আসবে এখন। আসসালামু আলাইকুম ওমর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন আর এইচকে ফ্লিকার সাহেব? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সাবেক নামে ডাকলাম। সো ঈদ কেমন কাটলো বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমাদের সাথে একটা ভিডিও বানাইছিলেন 100 টাকা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আপনি কোনোভাবেই বুইয়া করতে পারেন না, চ্যালেঞ্জ কমপ্লিটও করতে পারেন না, তাই কোনো প্রকার গিফটও পান নাই। হ্যাঁ, সো আমরা সেই চ্যালেঞ্জটাকে আপগ্রেড করে, আপনি প্রথমবার শুনতেছেন, আপগ্রেড করে 5,000 টাকায় নিয়ে গেছি। আপনি যদি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন, আমার হাতে থাকা নগদ 1,000 টাকার 5টা নোট, এই টাকা আপনাকে আমি দিব। সো এই টাকা পাওয়ার জন্য আপনার কি করতে হবে জানেন? আপনার কে আমরা কিছু র্যান্ডম চ্যালেঞ্জ দিব, 1 2 3 4। সো এই চ্যালেঞ্জ কি কি আছে, কোনটার ভিতরে কি, এটা কিন্তু আপনি জানতে পারবেন না। আপনাকে 1 2 3 4 এই 4টা সংখ্যা বলাবে, আপনি বলবেন ওই সংখ্যার মধ্যে যেই চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটাই আপনার খেলতে হবে। সো আপনি কিন্তু জানেন না। সো এই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। সো আপনি কি রেডি? জি জি ইনশাআল্লাহ। ওকে, উমর ভাই কি অসুস্থ নাকি, এত আস্তে কথা বলতেছেন? না 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 না, অসুস্থ না, বল। ওকে গাইস, চলো উমর ভাইকে নিয়ে শুরু করা যাক আজকের আমাদের স্পেশাল ভিডিও, যেই চ্যালেঞ্জে সে জিততে পারলে নগদ 5,000 টাকা পাবে। ভাই এমন কোন চ্যালেঞ্জ কোন ইউটিউবার দিয়েছে জানি না, কিন্তু আমি দিতেছি। ওকে, উমর ভাইয়ের জন্য চ্যালেঞ্জগুলো স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো অডিয়েন্স, কিন্তু উমর ভাই দেখতে পারতেছে না। সো 1 এ কি চ্যালেঞ্জ, 2 এ কি চ্যালেঞ্জ, 3 এ কি চ্যালেঞ্জ এবং 4 এ কি চ্যালেঞ্জ তোমরা দেখতেই পারতেছো, কিন্তু উমর ভাই দেখতে পারতেছে না। সো উমর ভাই, জি জি। আমি ওমর বলবো না, আমি ফ্লিকারই বলবো, ঠিক আছে গাইস? ওকে ফ্লিকার ভাই, আপনি কোন চ্যালেঞ্জটা নিতে চাইতেছেন? আমি চ্যালেঞ্জ 2 টা নিতে যাচ্ছি, দেখি কেমন। চ্যালেঞ্জ 2 তে আছে আপনার 2টা ম্যাচ 35 কিল, 2 ম্যাচে 35 কিল করতে হবে আপনাকে। ও সো আপনি আচ্ছা যেইভাবে করেন, আপনি একাই করবেন, আমি না। 2 ম্যাচে আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ডুওভার্স স্কোর করতে পারেন না, আপনি আমার কাছ থেকে কোনো প্রকার সাপোর্ট পাবেন না। এটা মনে রাখবেন, 2 ম্যাচের বেশি আপনাকে একটাও সুযোগ দেওয়া হবে না। আপনি আচ্ছা, যদি ঠিক আছে, 5 সমস্যা মিনিটের নেই। ভিতরে মরে যান, তাহলে কিন্তু আমার ভিডিওতে 5 মিনিটের মধ্যে শেষ করা লাগবে। সো ফ্লিকার ভাই, আপনি আপনি রেডি তো নাকি? জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে গাইস, র্যান্ডম চ্যালেঞ্জে আর আজকে ফ্লিকার কি জিততে পারে কিনা চলো দেখা যাক। সো ফ্লিকার ভাই স্টার্ট দিলাম। হ্যাঁ জি জি, এক সেকেন্ড, আমি ক্যারেক্টার স্কিলটা হ্যাঁ, নিচ্ছি। আমি আপনার গ্রুপ দিয়ে আপনি ডুওভার্স স্কোর দেন না, জাইম হচ্ছে হেমনে খেলেন, সমস্যা নাই। সো ফ্লিকার ভাই, মাঝখানে আমরা কিছু কোশ্চেন করি আপনাকে। জি। কোশ্চেনগুলা, ঈদের সালামি সর্বোচ্চ কত পাইলেন, নাকি পান নাই? ঈদের সাল আমি অনেক কমই পাইছি, 300 টাকা পাইছি সর্বোচ্চ, একজনই দিছে। ভাবি দিছে? না না, আম্মু দুলা দিছে? ভাই। দুলা ভাই দিছে। ওকে, সো ফ্লিকার, একটু আমরা প্রফেশন নিয়েও কথাটা বলি, যেমন আরএসকেতে থাকলে কিছুটা চ্যাম্পিয়ন হলে প্রাইজ মানি বা একটু রেমুনেশন পাইতেন। সো ইএক্সিতে যাওয়ার পর রেমুনেশন তো মনে হয় না যে একদমই পান।
তো এতে কেমন চলতেছে ভাই? অবশ্যই দিন আমি শেষে এখন- টাকা ম্যাটার করে ভাই। না ভাইয়া আমার এখন মানে ধরেন আগে এক সময় লাগতো মানে টাকা ছাড়া হইতো না, এরকম হইতো। হুম। কিন্তু আমার ধরেন গেমের মধ্যে বেশি, কি বলে, টাকা থেকেও কি বলবো এটা আর গাইস মানে এখন আমরা আর কিন্তু ধরেন টাকা ডিসকর্ডে এত কথা বেশি বলতেছি। লাগতেছে না। না কেন মানে হয় না যে ভাই দিন শেষে তো অবশ্যই আমরা এই যে আমি ভিডিও বানাই, আমার ভিডিও একজন এডিট করে তাকে টাকা দেওয়া লাগে, থাম্বনেল একজন মেক করে তাকে টাকা দেওয়া লাগে। সো এই টাকা দিন শেষে লাগে কোনো না কোনো ভাবে। সো ফ্লিকার আপনি জি কিন্তু লাগে, ওইটা অন্য দিক থেকে চলে আসে, এর জন্য আমার আর এদিক থেকে তার লাগে না। মানে কি আপনার ফ্যামিলি এখনো আপনার খরচ বহন করে? না ভাই আমার বিজনেস আছে। আপনি বিজনেস করেন, ওকে ফাইন, এখানে সো আপনাকে দিয়ে দিই সুযোগ ভাই, আমি কিন্তু মরে গিয়ে আপনার খেলা দেখবো, হ্যাঁ মনে রাখবেন জি সমস্যা নেই। ভাই। 5,000 টাকা জিততে পারলে সুপার আর্সেনাল পাইছেন। ওকে আমি আপনার সাথে একটু একটু থাকি, দেখি দুইটা ম্যাচই সুযোগ পাবেন ফ্লিকার, আপনি এটা মনে রাখবেন। মানে আপনি কি একবারে রিভাইভ দিবেন না নাকি? রিভাইভ বলতে কি, আমি তো মরেই যাব, আমি মরে আপনার খেলা দেখবো। ও আচ্ছা 35 কিল 2 ম্যাচ সুযোগ, মনে রাখবেন 5,000 টাকা। আচ্ছা সমস্যা নেই। ওকে ফ্লিকার, দেখা যাক আমরা ইনশাআল্লাহ কি হয়। বিবৃতিকর অবস্থার জন্য আমরা আপনাকে হচ্ছে যে কিছু কোশ্চেনও করবো যাতে করে আপনি আমার অ্যান্সারও দেন, হ্যাঁ। জি জি। আন্টির হাতে কখনো মারি খেয়েছেন? এটা তো ছোটবেলায় খাইছি। ওকে ওকে গাইস, ফ্লিকারকে কিল করতেই দিতেছি না, এই চুম্মা রানীর ছেলে বহু জ্বালাইতেছে। ফ্লিকার আপনার কিলগুলো তো নিয়ে নিলাম। ও দুইটা করে ফেলছে, ওয়াহ ভাই, এই বান্দা তো ফুল চালা। 2 কিল সমস্যা নাই, 35 কিল করতে হবে, 35 কিল দুইটা ম্যাচে। সো ফ্লিকার আমরা দেখি, হ্যাঁ আমি মরে যাওয়ার চেষ্টা করতেছি, দাঁড়ান আপনাকে প্রশ্ন না করতে পারলে তো হবে না, আর আপনার খেলা আমার দেখতেই হবে। এই যে বস আমার মারে নাকি বস? বস ফ্লিকারের কাছে কেন বললেন? ফ্লিকার তো নুব নুব, কখনো নুব ডাক শুনছেন কারো কাছ থেকে? হুম, এমনি মানুষ মজা করে বলে মাঝে মধ্যে। যখন আপনি নুব ছিলেন তখন গেম প্লেটাকে কেমন ভাবে অনুভব করতেন? হ্যাঁ তখন কি মনে হতো যে অনেক প্রো হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যে না প্রো হইতেই হবে, অনেক কিছু নাকি, যে না সমস্যা বলা নেই, যায়। আস্তে আস্তেই হবো, এরকম কিছু একটা? আচ্ছা আমি আগে যা মরে যাই, একটু পাকনামি করি, সামনে এনিমি আছে কিনা, তো আগে চুল পাকনামি না করলে হবে না গাইস। আর এই যে দেখো ফ্লিকারকে নিয়ে আসছি ভাই ধরে বাইন্দা, তো রাত্রে এখন ওভারঅল 2:27 বাজে, এই যে দেখতেই পারতেছো তোমরা। সো এত রাত্রে ফ্লিকার আসছে, তো সাবস্ক্রাইব মাস্ট বি বানতা হ্যায় ভাই লোক, যে আমি এখন মরে যাব। তো ফ্লিকার কোনো সুযোগ পাচ্ছেন না আপনি, সো রেডি থাকেন, 5,000 টাকা অনেক টাকাই আপনার প্রতি আমরা ইনভেস্ট করতেছি। দেখা যাক, ফ্লিকার মাত্র 3 কিল করছে, 35 কিল করতে হবে দুইটা ম্যাচে, সো তার কি অবস্থা। তো আমি মাঝে মধ্যে দেখি, হ্যাঁ এই যে আরএসকে এর পোলাপানগুলা, আরএসকে টিমের প্লেয়ারগুলা, হ্যাঁ ওরা নিজেদের স্কিল ডেভেলপের দিকে ফোকাস না করে রোস্টিং এর উপর ফোকাস করতেছে। তো এই বিষয়টা কেমন ভাবে আপনি দেখতেছেন? না ওনারা এরকম কখনো করে বলে মনে হয় না। না একটু কন্ট্রোভার্সিয়াল আলোচনার মধ্যে ওনারা জড়ায় যায়। আমার মনে হয় যে কিছু, আপনি স্পোর্টস প্লেয়ার আপনাদের ভুলগুলা আপনি আপডেট করেন, ইন্টারন্যাশনাল লবিতে ম্যাচ খেলতে হবে, ইন্টারন্যাশনাল কাপ আনতে হবে দেশের জন্য, আপনারা কিছুদিন পর পর এই ঝামেলার মধ্যে আমি দেখতে পারি, এটা কিভাবে দেখেন আপনি? এটা আসলে মানুষই এরকম, এখন কিছু করার নাই। ওনারা কি আরএচকের পোলাপান কি ইচ্ছাকৃত ভাবে যায় নিজেদেরকে হাইলাইটে রাখার জন্য, এসব কিছু করার জন্য, নাকি না ভাই যে এরকম কিছু না। এরকম কিছু না? আচ্ছা একজন ই স্পোর্টস প্লেয়ার নিজের স্কিল ডেভেলপ করবে না রোস্টিং ডেভেলপ করবে, এটা বলেন আমার। আমি দেখছি কমিউনিটিতে কিছু ই স্পোর্টস প্লেয়াররা ওরা নিজেদের স্কিল ডেভেলপ না করে রোস্টিং এর উপর ডেভেলপ করে। ভাই রোস্টারদের কাজ হচ্ছে ভুল ধরে দিবে, ওই ভুলের উপর তোরা কাজ করবি, দেশের জন্য খেলবি, নিজের নাম রোশন করবি, এইটা হচ্ছে যে আমার একদম কথা, সোজা কথা যেটা ভাই। কিন্তু ওরা দেখি ভাই যেই পরিমাণ উল্টা পাল্টা কাজের মধ্যে, আমি দেখি কি বলবো ভাই। যাই হোক দিন শেষে দোয়া রইলো, ই স্পোর্টস প্লেয়াররা আমাদের দেশের গর্ব, ওরাই আমাদের দেশ আগে নিবে, তুলে ধরবে, এটা আমার কাছে ভালো লাগবে সবার জন্য কি আর কি। আমাদের মরতে হবে গাইস। ফ্লিকার
জি, জি। আমি আহ, গেমে ফোকাস ছিলাম। বেশি কিছু শুনি নাই। এখন একটু আবার বলেন। একটু বইলা থাকলে। না ফ্লিকার কে আর কি বলবো, ফ্লিকার বিয়ে বিয়ের পর ঘুরতে গেছেন? আপনি তো বিয়ে করছেন, বলেন। আমরা একটু ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি। না ভাইয়া ঘুরি নাই। নাকি নারী নিয়ে ঘুরতে লজ্জা পান? আপনি বাস্তবে যেই পরিমাণ লজ্জা পান, তো ওয়াইফ নিয়ে ঘুরতে লজ্জা হওয়ার কিছু নাই তো ফ্লিকার। না ভাই থাক। থাক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফ্লিকার খুবই লাজুক বয়, লাজুক। স্কুলে ক্লাস রোল কত ছিল ফ্লিকার আপনার? পড়ালেখার কথা বাদই দিয়ে দেন একদম। বাজা বাজে স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার। জি বলা যায় একটু বেশি বাজে। কি বেশি বাজে? আই হাই গাইস, তোমাদের আইডল ব্যাক বেঞ্চার, খুব ব্যাক বেঞ্চার। সে নিজে বলছে, আমার কিছু না। তো কখনো ফেল করছেন অল সাবজেক্টে? না এই টপিকই বাদ দিয়ে দিন। তার মানে এই বান্দায়, ভাই এই বান্দায় খেলাধুলার উপরে পিএইচডি করছে, কিন্তু পড়ালেখার উপরে এফডি না, করছে। পড়ালেখা আমার একদমই কমই বলতে গেলে। এদের কোনো ফোকাস দিই নেই। স্কুল ফাঁকি দিছেন তাইলে অনেক, মেবি। অনেক বেশি। টিফিনের টাকা দিয়ে কিছু করছেন? টিফিনের টাকা দিয়ে কি করছেন লাইফে, বলেন? না টিউশন মিশন করিনি। না টিফিনের টাকা, টিফিন টিফিন। ও হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড ফাইটে। গাইস দেখা যাক 35 কিল কি করতে পারে কিনা আরএসকে ফ্লিকার। ভাই আমি আরএসকে ফ্লিকার বলতে তো কমফোর্ট। ওকে, ওমর ভাই এখানে 7 কিল করে ফেলছে। দেখা যাক গাইস 35টা কিল ওমর ভাই কি করতে পারে কিনা। 11 কিল হইছে, আর এখন কিন্তু লবিটা নরমাল। ফ্লিকার আপনি নরমাল লবিতে খেলতেছেন, নুব। আমার র‍্যাঙ্ক তো হিরোইক, এখন নরমাল প্লেয়ার পড়ে যেতেছে নাকি আমার সামনে সব নরমালি আসতেছে আল্লাহই জানে। আপনি আপনি যাতে জিততে পারেন তাই হইতেছে যে। আচ্ছা ফ্লিকার, ওই যে বলেন এই আমরা যেটাতে জি ছিলাম, এখন বলেন আবার। বলতেছিলাম যে এই টিফিনের টাকা চুরি করছেন কখনো? টিফিনের টাকা তো চুরি করি নাই। মারেন নাই? যে আন্টি টাকা দিছে, আঙ্কেল টাকা দিছে, ওই টাকা খান নাই, ধরেন কিছু একটা করছেন বন্ধুদের মিলে, এরকম কিছু ঘটনা বলেন লাইফে ঘটছে কিনা? এরকম খুব কমই বলা যায়, আব্বু অনেক কম টাকা দিত। ভাই আমি আমার লাইফেরটা বলি, আপনিও শুনেন ফ্লিকার। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমারে 10 টাকা দিছে। আমারে 5 টাকা করে দিত যখন বাচ্চা ছিলাম। আর আরে শুনেন না, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় কি এসএসসি পরীক্ষার সময় কেউ বাচ্চা থাকে আপনি বলেন? তখন আমার 10 টাকা দিয়ে যাবা। আমার বাপ্পার কি কষ্ট লাগে বললে গো, 10 টাকা দিতে। আর এখন কত লাগবো আব্বু আম্মু, এই যে লাও, আরো আছে তো। যাই হোক গাইস, জোকস অ্যাপার্ট, ফ্লিকার কখনো প্রেম করেন নাই, হ্যাঁ তাই না? আপনার মতো এই যে ফ্রিক 22 উনি বিয়ে করছে, সো আপনার কি মতামত এইভাবে? ভালো ভাই, জলদি জলদি বিয়ে করে ফেলেন, ভালো কাজে দিবে। তার মানে কি ই স্পোর্টস প্লেয়াররাও বিয়ে করতে পারে? তোমরা নিরাশ হইও না, ই স্পোর্টস প্লেয়াররা বিয়ে করতে পারে, মাইয়া দেয়, মাইয়া দেয়। তা আমি একটা জিনিস চিন্তা করি, ফ্রিক ভাই যে বিয়ে করছে, শ্বশুর বাড়িতে কি কইছে যে পোলা কি করে, যে পোলা ফ্রি ফায়ার গেলে, ফ্রি গেলে না কি করে আল্লাহই ভালো জানে। ওকে গাইস, 12 কিল করে ফেলছে ফ্লিকার, 35 কিল করতে হবে টোটাল। 2 নাম্বার চ্যালেঞ্জটা এত নরমাল ছিল কেন? শিটে ফ্লিকার, আরেকটা আসতেছে। ওকে ওকে, ফ্লিকারের উপর রাজ, দেখা যাক ফ্লিকার কি পারবে। ও মাই শট, সোনিয়ার আক্রমণাত্মক না, সোনিয়া তো ওই পাশেই ছিল। ফ্রি ফায়ারের পাশাপাশি কোন গেমটা খেলতেছেন ফ্লিকার, নাকি ফ্রি ফায়ার উপরেই? ফ্রি ফায়ারে বেশি খেলা হয়, অন্য গেমে ফোকাস হলে আরো সমস্যা হয়ে যায় গেমের দিকে। আচ্ছা, তো মাঝে মধ্যে খেলি, আমরা সবাই গেম খেলি। ই স্পোর্টস জার্নিটা কেমন যাইতেছে আপনার, আপনার চোখে? নিজেরটা বলুন না। হ্যাঁ ভালোই যাইতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু অডিয়েন্স না বলতেছে যে ফ্লিকারের ভালো যাইতেছে না, কারণ ফ্লিকার আরএসকে তে নাই। হ্যাঁ মানে ফ্লিকার ছাড়া আরএসকে, এই যে ফ্লিকার আপনি যখন আরএসকে তে ছিলেন তখন কিন্তু রাহাত কিন্তু খেলতে পারতো না। হ্যাঁ রাহাতে, তো রাহাত আপনার জায়গাটা নিছে। হ্যাঁ, তো আপনি ওটা কিভাবে দেখতেছেন? আপনি একজন স্নাইপার প্লেয়ার, সে একজন রাশার আপনার জায়গা নিল, সে কি দলের জন্য আপনার মতো কন্ট্রিবিউট করতে পারবে? সে তো জি রাশার। পারবে তো, ওনারা ভালোই খেলতেছে।
কিন্তু আপনার মতো তো পারবে না, কিন্তু আপনার থেকে ভালো অনেক সময় পারবে, আবার কিন্তু আপনার জায়গাটা নিতে পারবে না, কারণ আপনি তো স্নাইপার, বাংলাদেশের সেরা। আমাকে কেন রিভাইভ দিতেছেন আপনি? কি আমার আরে অটো রিভাইভ হয়ে গেছে। ওনারা স্নাইপার ছাড়া ভালো খেলতেছে, তা তো ভালোই। আচ্ছা, ইন্টারন্যাশনাল লবিতে কি স্নাইপার ছাড়া পসিবল কিছু করতে পারবে? ওটা তো দেখেন জানি না ভাই, কারণ দেখেন প্রথম তো আমাদের কখনো দেশের international লবিটা sniper না, ছাড়া আমি খেলে যদি না। বলি আমাদের দেশের লবিতে আরএসকে বা হাতে গোনা কয়েকটা টিম অনেক ভালো, বা ওনারাই ভালো খেলতেছে, বাকি টিমগুলো অত আহামরি ভালো টিম না, তাই না? বা আপনারা ওনাদের কাছ থেকে শিখতে পারতেছেন না, যেমন হেড টু হেড টিম হইলে ধরেন যে খেলা যায়, ইয়া হওয়া যায়, বা এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়। তো কি বিটি মনে হয় লবিতে তো বেশি ভালো টিম নেই, আর আমরা যে এমন না যে আমরা টিকতে পারতেছি না, আমরা চেষ্টা করতেছি, আমরা ভালো ট্রাই করতেছি। টিম ইএক্সি কি আমরা বাইরের কান্ট্রিতে দেখতে পারবো? ইনশাআল্লাহ আমরা আমাদের স্পোর্টস জায়গা থেকে চেষ্টা করতে থাকবো। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইলো। কিন্তু আরএসকে ছাড়া আপনি এই যে দেশের বাইরে, যদি দেশের বাইরে তো আপনাকে ছাড়া একবার গেছে, তাই না? আরে আরে হেড লাগলো না ভাই। স্কট খেলতেছেন ফ্লিকার। ওকে, ফ্লিকারের কয়টা হয়েছে কিল? ফ্লিকার আমি একটু হিসাব করি। ফার্স্ট ম্যাচে আপনি কয়টা কিল করছেন? 15টা কিল। সেকেন্ড ম্যাচে আরো আপনার 20টা কিল করতে হবে, 20 কিল করতে হবে সেকেন্ড ম্যাচে ফ্লিকার। এটা মনে রাখবেন, আপনি কিন্তু এই একটা সুযোগই পাবেন। যদি সুযোগ হারান তাহলে আপনি কিন্তু আর সুযোগ পাচ্ছেন না। সমস্যা নেই ভাই। ওকে, আমি ভাই আপনি এইটা বলেন যে দেশের বাইরে আপনাকে ছাড়া তো একবার গেছে রাহাত, আরএসকে রাহাতকে নিয়ে। তো জি। প্রথমবার আপনার জায়গার বাদে না, ওনাকে দেশের বাইরে আমাকে ছাড়া একবারও যাওয়া হয় নাই। আপনাকে ছাড়া এবার একবারও প্রথম যায় হলো। নাই? ইন্দোনেশিয়া, না, ও না। ইন্দোনেশিয়াতে আপনি ছিলেন তাই না? জি জি। ও ও আচ্ছা আচ্ছা, সরি। সো দেশের বাইরে তো যাবে আপনাকে ছাড়া, আরএসকে তো যাবে, যে অবস্থা আরএসকে দোয়া রইলো। সো ইনশাআল্লাহ। আপনার কেমন লাগবে তখন যে ইস, আরএসকে টিমের সাথে তো আমিও ছিলাম বা থাকতাম, তাহলে তো আমিও যেতে পারতাম। দেখেন, যাওয়া বড় বিষয় না, কিন্তু দেশের জন্য খেলা, এটাই তখন জি। আপনার ভিতরে কেমন অনুভূতিটা জাগবে, বা কি কষ্টটা জাগবে, যে কোনো প্রশ্ন তৈরি করবে কিনা, ইস ভুল করলাম, এরকম কিছু? না ভাই, আমি আমার ডিসিশন বুঝে শুনেই নিছি। এই দেখা যাক ইনশাআল্লাহ। দিন শেষে না এই বান্দারে, যতই তুমি আরএচকে এর কথা বলো বা আরএচকে তে ব্যাক আউট যাওয়ার, ভাই ব্যাক যাবেন না তাহলে নাকি? এই যে পোলাবান কিন্তু আমার বলে যে আপনারা ব্যাক চাইতে, তাই আমি প্রশ্ন করি, বুঝলেন ভাই? আমার আমার আমি বুঝি তো, আমি তো ম্যাচুরিটি আমার মধ্যে আছে, কিন্তু অডিয়েন্স তো ভালোবাসে আপনাকে প্রচুর, না ভালোবাসে। এই কারণে হচ্ছে যে অডিয়েন্স ফ্লিকারকে চায় আরএচকে, এই হচ্ছে যে ঝামেলা। এখন পোলাপান এটাও ভাবে যে আরএচকের মধ্যে হয়তো বা কিছু হয়েছে, তাই ফ্লিকার মুখ খুলতেছে না। না না, এরকম কিছু না। আমাদের ভিতরে এখনো আমরা রেগুলার গেম খেলি, এমন না যে গেম খেলি না। হ্যাঁ, আমরা দেখি তো, জাস্ট দেখি কোর্টের বাইরেই গেছি, আর কিছু না। ফ্লিকারকে একটু সাপোর্ট দিবে এখানে, কারণ অফ দিছি ফ্লিকার। ওকে গাইস, ফ্লিকার কিন্তু অবস্থা খারাপ। ও ফ্লিকার কি করলেন? যাক, বাদ দেন, এতটুকুই ছিল লাগে। ভাই, এই বান্দা এতটা ব্যাড লাক পারসন, প্রথমবার 100 টাকা চ্যালেঞ্জে বান্দাটা করতে করতে গিয়ে এনিমি লেগে পারলো না, এখন সেকেন্ড ম্যাচে। ভাই ফ্লিকার, আপনি আরেকটা সুযোগ পাবেন ভাই, এই ম্যাচটা আমরা কাইটা দিব, দরকার হলে আপনি আরেকটা ম্যাচ স্টার্ট দেন না। হ্যাঁ, ভাই আপনি জিতেন ভাই, আমি চাই ভাই। গাইস কি বলো, সাবস্ক্রাইব করো। এই যে 3 নাম্বার সুযোগ দিতেছি, এটা কিন্তু বোনাস সুযোগ, তো তোমাদের ভাইকে সুযোগ দিতেছি, সাবস্ক্রাইব মাস্ট বি বানতা হে ভাই। ভাই আমি কেমন জানি ইন্ডিয়ান ইউটিউবার হয়ে গেলাম নাকি আবার? সো ফ্লিকার ফ্লিকার, আপনি কি কখনো, আপনি তো ইউটিউবে মাশাআল্লাহ কাজ করতেছেন, তো ই স্পোর্টস এর আগে কি ইউটিউবার হওয়ার শখ টক ছিল নাকি আবার? না, আমি ধরেন আমি মানে প্রথম থেকে চাইতাম ইউটিউবে শুধু আমার গেম প্লে দেখাইতে। গেম প্লে দেখাইতে? ও আচ্ছা, টিউটোবার এগুলো হওয়ার ইচ্ছে ছিল না। যাক, ওগুলো যাক। ছিল, তবে তখন ফ্রি ফায়ারও ছিল না, যখন ইউটিউবার হওয়ার শখ ছিল। চলো দেখা যাক গাইস, আমাদের বোনাস টিপসে আমাদের ফ্লিকার ভাই কি করে, আমাদের বাংলাদেশি ম্যাপ ফ্লিকার সাহেব কি করতে পারেন আপনি। বাই দ্য ওয়ে গাইস, ফ্লিকার কিন্তু ম্যারিড,
সো কোনো মাইয়া টাইয়া যদি চিন্তা করো যে নজর দিবা, নো নো ওয়ে। ফ্লিকার আপনি চুপ কেন থাকেন, একটু কথা বলেন, লজ্জা পান কেন? কি বলবো ভাই বলেন। আর গাইস এই ফ্লিকারকে কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার কোশ্চেন কিচ্ছু করার প্ল্যান আমার ছিল না, কোনো কিছু নোট আমি করি না, জাস্ট নর্মালি দুই একটা জিনিস আমার মাথায় আসছে ওইগুলো আমি করতেছি। আর কোনো কথা এলোমেলো হলে ভাই আই এম সরি ফর দ্যাট। আই এম প্রফেশনাল জার্নালিস্ট না, আমার এইসব টাইপের কন্টেন্ট কিন্তু আমি এই নিচে আসেন, নিচে আসেন ফ্লিকার। একটা প্লেয়ার আছে আমার শর্টে। I need to wall. এই যে ফ্লিকার বাইরে 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 দেখেন, আমি মরে যা আপনি খেলেন। ওকে ফ্লিকার কিন্তু কিল একটা হইছে, ওইখানে 4টা আছে ফ্লিকার ভাই দেখেন। গাইস তোমরা জাস্ট পে করো ফ্লিকার ভাই যাতে এই ম্যাচটা নিতে পারে, ফ্লিকার ভাই নিতে পারলে সেরা হবে। ফ্লিকার ভাই ফ্যামিলি থেকে ফ্লিকার বলে ডাকে নাকি উমর বলে ডাকে? উমর বলেই ডাকে, মাঝে মধ্যে মজা করে বলে আর কি। আন্টি ফ্লিকার বলে ডাকে নাকি? মাঝে মধ্যে মজা করে। প্রথমবার যে ফ্লিকার বলে ডাকলো তখন অনুভূতিটা কেমন ছিল? কি আম্মু আমারে ফ্লিকার বলে ডাকতেছে, একটু অবাক হইছি। একটু অবাক হইতেছে। হ্যাঁ সত্যি ভাই, আমার নাম, আমার ছোটবেলা থেকে আম্মু আমার নিচে নামি বলে যখন আমার যে একটা ট্যাগ ছিল ওই ট্যাগে যখন ডাকলো আমি নিজেও গেছিলাম। দেখা যাক কি হয়। ওকে 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 সিলোটি মাল, দেখা যাক কি করতে পারে। একটা কিল করছে আমাদের ফ্লিকার সাহেব, আমি এখন রিভাইভ হয়ে যাব। তো ফ্লিকার ভাই ভাবি আপনাকে কি বলে ডাকে, ওমর সাহেব নাকি ফ্লিকার সাহেব? আরে হুদাই মেরে দিছে এটা। এই বান্দাটা এত ব্যাড লাক পারসন ভাই, এ কত কষ্ট ভাই, ভাই ফ্লিকার ভাই রে ভাই রতে ভাই। যাক আমার ভাগ্যে নাই ভাই, বাদ দেন। না না ভাই এটা হইলে না প্লিজ, আপনি আপনাকে আমি রিভাইভ দিব, আপনি আমার ভাই, আপনার আপনিও শেষ। এই তুই আর মেকা ভাই মিলে দাঁড়ান ভাই, দেখবেন এখন কি একটা খাবো, সরি দিব। এই দাঁড়া, তুই আর মেকা আপনার ভাই এইচপি দেখেন, আপনার এইচপি দেখেন। আরে আমি এইচপির মায়ের আব্বু বলছি না আপনারে, কি বলছি, কথা যেটা দিছি ওইটাই করে রাখছি ভাই। আই হাই ভাই কষ্ট হ্যাঁ ডিজাল ওকে কি কয় ভাই? ভাই ফ্রি ফায়ার গেমে যদি আপনারা কোন একটা ক্যারেক্টার সাজতে কইতো তখন আপনি কোন ক্যারেক্টারটা সাজ দেন বস? তোক না দেখলে এটা মানে জোন পুশার। ভাই তুই আমার খালু লাগস প্লিজ জায়গা। ফ্রি ফায়ার থেকে একটাও সাজবো না ভাই, কেন এমনি। কেন আপনার ভাই ফ্রি ফায়ারের একজন সেরা ই স্পোর্টস প্লেয়ার সে বলে যে ফ্রি ফায়ারে সাজবে না? ভাই এটা কেমন কথা ফ্লিকার? তার মানে কি আপনি কি ফ্রি ফায়ারকে মাঝে মধ্যে হেটও করেন, মনে মনে হেট না না, করেন? এটা মাঝে মধ্যে তো করি। মাঝে মধ্যে করেন, কি কারণে বলেন, কি কারণে? এই যেমন উল্টা পাল্টা ক্যারেক্টার স্কিলস এর জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনার ফ্রি ফায়ারের একদম ইয়া বানানো হোক, যেটা ঝামেলা ওটা বললেই হবে? জি জি, Okay, এটা মানে তাহলে ওয়েলকাম পার্টনার প্রোগ্রাম। আপনি বলেন মডারেটর সাহেবকে বলবেন যে এই ক্যারেক্টারে ঝামেলা, এটাতে ঝামেলা। আসলে আমরা তো হচ্ছে যে ভিডিও মেকের জন্য কাজ করে থাকি, কিন্তু ঝামেলাগুলো আমাদের চোখে কমই পড়ে কারণ আমরা বেশি একটা খেলি না। তো তোমরা আমার কমেন্ট সেকশনে জানা, আমিও জানাবো নি। ফ্লিকার ভাই এই যে ইয়াতে দেখেন, ফ্লিকার ভাই মেবি আরেকটা কিল করছে, 2টা কিল হবে ইনশাআল্লাহ। সো ও ফ্লিকার ভাই যেটা বললাম, আরএসকে টিমের আপনার বেস্ট ফ্রেন্ড ব্লেডে, হ্যাঁ সো ব্লেডের সাথে কখনো মন কষাকষি হয়েছে? ওনার সাথে এই টিমের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে। তার মানে বলা যায় কি বলবো, ওগুলো এমনি গেমের ভিতরে যে হয় না। একটা শট খাইছে ভাই, 4টা আসতেছে আপনার দিকে ভাই। আরএসকে টিমের আরএসকে সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ব্লেড ফ্লিকারের, আবার সবচেয়ে বেশি মন কষাকষি বুঝই তো সেই ব্লেডের সাথেই। তো যার সাথে যার ভালোবাসা বেশি তার সাথে তার এটাও বেশি, তো বুঝতেই তো পারলাম, একটু মুরব্বী মেশাকের মতো কথাবার্তা কইলাম।
ক্লাস মারছে আমাদের ফ্লিকার সাহেব। তো সামাজদারে করলিয়ে ইশারা কফি, ঠিক আছে? তারা বুঝার তারা ইশারাতেই বুঝে ফেলবে ভাই। ইস রে, দেখা যাক গাইস, দেখা যাক 20 কিল কি হবে ভাই। মাইন্ড ব্লোয়িং টার্নিং পয়েন্ট, নো ভাই, একে দুইটা সুযোগ ভিডিওতে, তারপরে হইতাছে যে বাদ দিন ভাই, আমার দিয়ে হবেই না। গাইস তোমাদের কষ্ট লাগতেছে কিনা এটা একটু জানিয়ে দেব। ফ্লিকার ভাই 5000 টাকার চ্যালেঞ্জে আইসা র্যান্ডম চ্যালেঞ্জে পালো না। সো ফ্লিকার ভাই চ্যালেঞ্জ হারার পর কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। মানে চ্যালেঞ্জ হারার পর ভালো লাগে কেমনে? খারাপ লাগে আমি জানি। না ভাই, খারাপ লাগার মতো কিছু নেই, এটা তাইলে- বাড়তি ছিল। তাইলে বাজে কিছু ছিল। হ্যাঁ একটু তাহলে গাইস চ্যালেঞ্জ হারছে এটা টপিক বাদ, আমরা একটু অন্য টপিকে একটু কথা বলি 2 মিনিট। সো ফ্লিকার আপনি যেমনটা বললেন যে আরএসকে টিমের ব্লেডের সাথে সবচেয়ে বেশি মন কষাকষি আপনার হইছে। জি, তাইলে কি মন খুশি না, মানে ঝামেলা হইছে গেমের ভিতরে আর কি, যেগুলো ধরেন মাঝে মধ্যে Game- বলে দিই, game কথা নিয়ে- কাটাকাটি, এগুলো ঠিক হয়ে গেছে সাথে সাথে। আচ্ছা এটা একদম বড় কোনো ইস্যু না? না বড় কিছু না, বড় না কিছু হয় না না। যে ব্লেড আপনারা দুই একটা কথা টথা বললো, পরে আপনি মনে কষ্ট পায় টিম থেকে বের হয়ে গেলেন, তারপর থেকে আপনি আর না, এরকম বের হয়ে গেলেন, এরকম কিছু আর কি না? এরকম কিছু না। যাই হোক গাইস, এটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এটাতে একটা চ্যালেঞ্জ ছিল। আর তার জন্য আমি স্পেশাল কোনো কোশ্চেন কিছু আমি রেডি করি নাই, জাস্ট র্যান্ডামলি ভাই ব্রাদার হিসেবে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। সো 1 নাম্বার চ্যালেঞ্জ, 3 নাম্বার চ্যালেঞ্জ আর 4 নাম্বার চ্যালেঞ্জ নিল, তারা হয়তো বা পারতো, বাট সে 2 নাম্বার নিছে, তার লাক খারাপ। সো তার জন্য আমরা হয়তো বা এর থেকে 10 গুণ বেটার কিছু আমরা আনতে পারি। সো ফ্লিকার সাহেব, আপনার উজ্জ্বল দিন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আর সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলে দেন, আপনি বললে তো আরো ভালো লাগবে, সাবস্ক্রাইব করতে বলে দেন গাইস। আর এত সবাই সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। আর কমিউনিটিতে এত স্পেশাল কন্টেন্ট, এত ইপিক টাইপের কন্টেন্ট আমি দিচ্ছি, সাবস্ক্রাইব করা উচিত ভাই, সাবস্ক্রাইব মাস্ট বি। সো ফ্লিকার ভাইকে নিয়ে নেক্সট কি কন্টেন্ট বানানো যায় তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমার মাথায় তো আইডিয়া কম বেশি আসেই, তো বানাই দেবো। সো ফ্লিকার ভাই নতুন এক টপিকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম আগে থেকেই। তো ঠিক আছে, জি ইনশাআল্লাহ। ঠিক আছে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর ফ্লিকার ভাই, এই যে গেমের মধ্যে যে দেখতেছেন যে পিছনের লবিটা আলো জ্বলতেছে, এই আলো বন্ধ হয় কেমন আপনি জানেন? না ভাইয়া, এই যে দেখেন, ফোনটা বন্ধ করে দেন। এই যে দেখেন, দেখি বন্ধ করেন, আপনার বন্ধ হওয়ার সুযোগ আছে বস। আমি এগুলা রাখি না ভাই। তাহলে একটা আপনার স্টোর থেকে একটা বান্ডিল দিয়ে দিই, প্রাইম স্টোর থেকে। হ্যাঁ না ভাই, কোনো বান্ডিল ঠিক আছে, না, কিছু নেই। ঠিক আছে। জোকস অ্যাপার্ট, আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ফ্লিকার বাইকে নিয়ে বিদায় নিচ্ছে এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।